نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات بسم الله الرحمن الرحيم كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان وآن من هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم قال إذا أمان الإيمان فإنه من وافق تأمينه تأمين الملائكة غفر له ما تقدم من ذنبه وآن أنس رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون أحب إليه من والده وولده والناس أجمعين وعن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة وعن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم وعن عثمان بن عفان رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم قال من يحرم الرفق يحرم الخير وآل عثمان بن عفان رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم قال من يحرم الرفق يحرم الخير আলহামদুলিল্লাহ প্রশংসা সেই আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে আজ আমি উঠেছি এখানে দাঁড়িয়েছি যে আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে আজ আমি আমার টপিককে আজ আমি আমার বিষয়কে সিলেক্ট করেছি বাছাই করেছি সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আমাদেরকে আদায় করতে হবে কেন আদায় করতে হবে কি জন্য আদায় করতে হবে তার একটি কারণ তিনি হচ্ছে শাশ্বত তিনি চিরঞ্জীব যিনি সদা জাগ্রত যার লয় নেই যার ক্ষয় নেই যিনি হচ্ছে একক তাকে কখনো তন্দ্রা স্পর্শ করে না তাকে কখনো ক্লান্তি ধরে না শুধু তাই নয় মহান আল্লাহ তাআলা তার এই পাপী বান্দাদেরকে দুনিয়াতে রেখেছেন শুধুমাত্র এখনো রেখেছেন শুধুমাত্র একটি কারণ আর তা হচ্ছে মহান আল্লাহ তাআলা তার বান্দাদেরকে বেশি ভালোবাসেন এটা কিভাবে বুঝবে কারণ আমাদের টাকা থাকা সত্ত্বেও সেই টাকা আল্লাহ তাআলার রাস্তায় আমরা দান করি না আমাদের অনেক সম্পত্তি থাকার পরবর্তীতেও গরিবদেরকে আমরা যাকাত দেই না আমাদের স্বার্থ থাকা সত্ত্বেও মানুষদেরকে আমরা সহযোগিতা করি না আমরা সুস্থ থাকার পরবর্তীতে সওয়াব আদায় করি না এই যে এত পাপ কাজ করতেছি আল্লাহ তাআলার বিধিবিধানকে আমরা একদম ছুঁড়ে ফেলে দিচ্ছি তার পরবর্তীতে আল্লাহ তাআলা কিন্তু শাস্তি দেন না এখান থেকে বুঝে নিতে হবে অবশ্যই মহান আল্লাহ তাআলা তার বান্দাদেরকে অবশ্যই ভালোবাসেন
শুধু তাই নয়, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষ কাছ থেকে চান যে বান্দা দুনিয়াতে রয়েছে ভালো কিছু করবে, ভালো আমল করবে, নেককার একজন মুসলিম হবে, মুমিন হবে, তার পরবর্তী থেকে যাতে এই দুনিয়া থেকে ওই ব্যক্তি বিদায় নেয়, কবরের জিন্দেগিতে যাতে চলে যেতে পারে ভালো একজন মুমিন মুসলিম হয়ে, এটাই হচ্ছে আল্লাহ তাআলা চায়, আর কিছু চায় না। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমরা পাপ করার সত্ত্বেও আল্লাহ তাআলা এখন আমাদেরকে শাস্তি দিচ্ছেন না, মানে ভালোবাসেন। আল্লাহ তাআলা তার মহান দুনিয়াতে আমাদেরকে রেখেছেন, রিজিক দিচ্ছেন, এত বিশাল দুনিয়াতে আমাদের তুচ্ছ এবং নগণ্য মানুষকে রেখেছেন। এই জন্য শুকরিয়া আদায় করার চেষ্টা করব, একবার অন্তরের স্থল থেকে বলার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তার প্রশংসার ব্যাপারে বলে দিয়েছেন সূরা ফাতির আয়াত নম্বর 15, আল্লাহ তাআলা তার প্রশংসার ব্যাপারে বলেন সূরা কাহফ আয়াত নম্বর 109, আল্লাহ তাআলা তার প্রশংসার ব্যাপারে আরো বলেন সূরা লুকমান আয়াত নম্বর 27, আল্লাহ তাআলা বলেন। এইগুলো হচ্ছে প্রসিদ্ধ জায়গা। আসলে আজকে আমি যে বিষয় নিয়েছি আর তা হচ্ছে দুনিয়া ধ্বংস হওয়ার ব্যাপারে, অর্থাৎ মহাবিশ্ব বিজ্ঞান। তার আগে আমরা আমাদের প্রিয় নবীর প্রতি একবার সংক্ষিপ্ত দরুদ পাঠ করি। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের যে বিষয় আর তা হচ্ছে যে বিজ্ঞান, অর্থাৎ সায়েন্স অফ দ্য টেকনোলজি, অর্থাৎ বিজ্ঞান। সায়েন্স শব্দটা হচ্ছে ইংলিশ শব্দ, যার বাংলা হচ্ছে বিজ্ঞান। তো এই যে গোটা পৃথিবী, মহাবিশ্ব, এই মহাবিশ্বটা কি, গোটা পৃথিবীটা কি, চাঁদ কি, সূর্য কি, চন্দ্র কি, সিরিজ কি, প্লুটো কি, এইগুলো ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে আজকে আল কোরআন এবং বিজ্ঞান দ্বারা প্রমাণিত করার চেষ্টা করব। তো বিষয়গুলো সর্বপ্রথম আমাদেরকে শুনতে হবে, ভালোভাবে বুঝতে হবে, তার পরবর্তীতে আমরা বুঝতে পারবো। আর যদি শ্রবণ না করি, আমি কথা বলতেছি ঠিকই, কিন্তু আমার কথার মাঝ থেকে আপনি বিভিন্ন জায়গায় চলে যাচ্ছেন, মানে বিভিন্ন মনস্ক হয়ে যাচ্ছেন, তাহলে কিন্তু আপনি বিষয়টা পূর্ণাঙ্গরূপে বুঝতে পারবেন না। আর এই বিষয়ে আমাদেরকে জানার কি বা প্রয়োজন, যদিও আমার বলাটা জরুরি নয়, কিন্তু তারপর কিন্তু আমি কেন বলতেছি, কারণ আল্লাহ তাআলার অস্তিত্ব সম্পর্কে আমাদেরকে জানতে হবে। আমরা আল্লাহ তাআলার এই দুনিয়ার তুলনায়, এই মহাবিশ্বের তুলনায়, এই পৃথিবীর তুলনায় যে আমরা কত ছোট, যে আমরা কত ছোট, এটা কোনো মানুষ আজও তার ব্রেনকে ধরছে বলে এটা মানুষ জানে না। আমি নিজেও জানতাম না। যখন এগুলো স্টাডি করি, লেখাপড়া করি, তখন মাঝে মধ্যে ভাবি যে আল্লাহ তাআলার এই মহাবিশ্বের তুলনায়, মিল্কওয়ে গ্যালাক্সির তুলনায়, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সির তুলনায়, পৃথিবীর তুলনায়, চন্দ্রের নেপচুনের তুলনায়, এইগুলো হচ্ছে গ্রহ, যেগুলো নাম বললাম, এইগুলোর তুলনায় আমরা মানুষ এত ক্ষুদ্র, এত নগণ্য। মাইক্রোস্কোপ দিয়ে এই এক ধরনের কিন্তু পাওয়ার যন্ত্র রয়েছে, এই যন্ত্র দিয়ে যদি আমাদের মানুষকে যদি খোঁজা হয়, আরে মানুষ ধরে আমাদের পৃথিবীকে খোঁজে, মানে আল্লাহু আকবার। এত বড় মানুষ, এত ছোট মানুষকে আল্লাহ তাআলা এত সম্মান করেছেন, কারণ কি? শুনতে বললাম আল্লাহ তার বান্দাদেরকে ভালোবাসেন, এই জন্য। তো আমরা কোন গ্রহ থেকে শুরু করব? আমরা চাঁদ থেকে শুরু করি, আমাদের একটি পরিচিত গ্রহ, তাই কিনা, যেটা আমাদের পৃথিবীর থেকে মিনিমাম 4 থেকে 5 গুণ ছোট একটি গ্রহ রয়েছে, যার নাম হচ্ছে চাঁদ, অর্থাৎ আমাদের মন। এই চাঁদের আগে কিন্তু আরো 2টা গ্রহ রয়েছে। সর্বনিম্ন ছোট হিসেবে বিজ্ঞানীরা প্রমাণিত করেছেন, অর্থাৎ ধরেছেন সবচেয়ে ছোট গ্রহ, মানে চাঁদের আগে 2টা গ্রহ আছে। একটা হচ্ছে সিরিজ, একটা হচ্ছে প্লুটো। মনে রাখতে হবে সিরিজ এবং প্লুটো, যেটা হচ্ছে চাঁদের পূর্বে। এখন তৃতীয় স্তরে আসতেছে চাঁদ। ভালো করে শুনবেন, সবচেয়ে ছোট গ্রহ সিরিজ এবং প্লুটো, তার পরবর্তীতে আসতেছে আমাদের চাঁদ, যা পৃথিবী থেকে কয়েক গুণ ছোট। আচ্ছা, এখন চাঁদের পরে আসতেছে আপনার আসতেছে মার্কিউরি, একটা গ্রহ। আমি এই প্রত্যেকটা গ্রহের যদি এক্সপ্লেন ব্যাখ্যা দিতে যাই, তাহলে একটা করে গ্রহের যদি ব্যাখ্যা দিতে যাই তাহলে অনেক সময় চলে যাবে। এই জন্য আমি সংক্ষেপে আমি প্রত্যেকটা গ্রহ আপনাদের সামনে ইনশাআল্লাহ তুলে ধরার চেষ্টা করব। তাহলে সিরিজ, প্লুটো, মার্কিউরি, তারপর আসতেছে গ্যানিমেড, যা
এক একটা গ্রহ এক একটা চেয়ে কিন্তু বড়। যেমন এখানে যদি আমরা বলতে যাই সবচেয়ে ছোট বাচ্চাকে তার চেয়ে বড়, তার চেয়ে বড়, তার চেয়ে বড়, তার চেয়ে বড়, সবচেয়ে বৃদ্ধ মানুষ যার বয়স এখানেও কিন্তু মানুষ আছে। ঠিক এমন কিভাবে এক একটা গ্রহ এক একটা গ্রহ বিশাল গ্রহ, মানে এই চাঁদের কাছে যে দুইটা গ্রহ রয়েছে এই দুইটা গ্রহ চাঁদের তুলনায় একদম ছোট্ট, একদম বিন্দু করার মতো। তার পরবর্তীতে চাঁদের পরে যেটা মার্কিউরিটি, সেটা চাঁদের চেয়ে অনেক বড়। এই মার্কিউরিটি যতটা বড় তার চেয়ে বড় সেটা হচ্ছে গ্যানিমেড, একটা গ্রহ। তার পরবর্তীতে আমরা একটা গ্রহের নাম শুনেছি অর্থাৎ মঙ্গল, যেটা ইংরেজিতে বলা হয় মার্স। তার পরবর্তীতে আসতেছে আপনার ভেনাস, যা মঙ্গল থেকে ভেনাসটা অনেক বড়। তার পরবর্তীতে আপনার আসতেছে আমাদের পৃথিবী, আমাদের এই সুন্দর পৃথিবী। যে সুন্দর পৃথিবীকে আল্লাহ তাআলা এত পরিপাটি করে এত সুন্দর করে সাজিয়েছেন, অভাব বলতে কোনো কিছু আল্লাহ তাআলা দুনিয়াতে রাখেন নাই। রাখছে কি? রাখেন নাই। পর্যাপ্ত পরিমাণে আল্লাহ তাআলা অক্সিজেনের জন্য গাছের ব্যবস্থা করে দিয়েছেন। আমরা যে জিনিস খারাপটা বের করে দিই, যে নিঃশ্বাসটা বের করে দিই, এর জন্য আল্লাহ তাআলা গাছকে তৈরি করেছে। পৃথিবীতে আমাদেরকে জলবায়ু প্রয়োজন, পানির প্রয়োজন, আল্লাহ তাআলা সুন্দর করে পরিপাটি করে দিয়েছে। পৃথিবী প্রতি সেকেন্ডে 6.5 কিলোমিটার 30 পাউন্ড কিলোমিটার বেগে এই পৃথিবীটা হচ্ছে ঘুরে। আর এই পৃথিবীটা যদি একটু কম বেশি হয়ে যায় ঘোরা থেকে, তাহলে আমরা পৃথিবীতে কোনো মানুষ স্থির থাকতে পারবো না, আমাদের অস্তিত্বই থাকবে না, আমরা ধ্বংস হয়ে যাব। আমরা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি না। কিন্তু তার পরবর্তীতে আল্লাহ আমাদেরকে এত কেন ভালো রাখছেন, সবকিছু তৈরি করছেন শুধুমাত্র আমাদের জন্য। তাহলে সম্মানিত উপস্থিতি, আমরা যে গ্রহগুলির কথা বলতে চাচ্ছিলাম তা হচ্ছে ভেনাস। ভেনাসের পরবর্তীতে আমাদের সুন্দর পৃথিবী। প্রত্যেকটা মানুষ তার নিজে থেকে আলাদা, প্রত্যেকটা মানুষের মধ্যে কেমন যেন এক একটা প্রতিভা রয়েছে, প্রত্যেকটা মানুষের মধ্যে এক একটা ধরনের বিশেষ গুণ রয়েছে। কে দিয়েছে গুণ? আল্লাহ তাআলা। আচ্ছা, পৃথিবীর পরবর্তীতে যে গ্রহটা আসতেছে সেটা হচ্ছে কেপলার, সেটা বলা হয় কেপলার 10c। এই কেপলার 10cর তুলনায় আমাদের পৃথিবীটা অনেক ছোট, অথচ আমরা মানুষ, সাধারণ মানুষ মনে করে থাকি যে পৃথিবীটা হয়তো অনেক বড়, এই পৃথিবীটাকে বলা হয় মহাবিশ্ব। কিন্তু আদৌ কি এটা মহাবিশ্ব নয়, এটা হচ্ছে একটা গ্রহ। এটা হচ্ছে একটা গ্রহ। যেমন কিভাবে আমি আপনাকে বুঝাই, যেমন আমার পরিবার একটা ছোট্ট পরিবার, কথায় কথা বুঝাইছি, আপনি জিনিসটা হয়তো মাথায় নিতে পারবেন না, যে কারণে আমি আপনাকে বুঝাচ্ছি যে এক একটা জিনিস আরেকটার সাথে কেন বড় হয়, এক একটার সাথে আরেকটা কেন ছোট হয়। আচ্ছা, আমরা আগে মনে করতাম পৃথিবীটা মহাবিশ্ব অর্থাৎ বিশাল। পৃথিবীর আয়তন কত জানেন? 51 কোটি। 51 কোটি। আর আরেকটা যদি ধরন হয় 52 স্কয়ার। এখন এই যে আপনার একটা পরিবার, ছোট পরিবার, এর থেকে কিন্তু আরো বড় পরিবার আছে, আরো বংশ আছে, তারপরে আপনার গ্রাম আছে, আপনার উপজেলা রয়েছে, তারপর আপনার বিভাগ রয়েছে, দেশ রয়েছে, আপনার ইউরোপ কান্ট্রি রয়েছে, পৃথিবী রয়েছে। আপনার ব্রেড অনুযায়ী আমি আপনাকে বোঝাচ্ছি, একটা তুলনা কিন্তু একটা বিশাল বড় একটা গ্রাম আর একটা ইউরোপ মহাগ্রামটি এক বিশাল দেশ। এই দুটোকে সমান নয়, কিন্তু দুটি কিন্তু আলাদা, এক একটা তুলনায় পরমের বিন্দু পরিমাণ। তো এই পৃথিবীটা হচ্ছে কেপলার তুলনায় অনেক ছোট, শুধু তাই নয়, তারপরে আসতেছে নেপচুন, এটা অনেক বড়। তারপর থেকে আসতেছে আপনার ইউরেনাস, এটা অনেক বড়। তারপর আসছে স্যাটার্ন, যা ইউরেনাস থেকে অনেক বড়। তার পরবর্তীতে আসতেছে টোমাস, যা অনেক বড়। তার পরবর্তীতে যে গ্রহ সেটা হচ্ছে বৃহস্পতি, যেটাকে বলা হয় জুপিটার, এটা সেই টোমাস থেকে অনেক বড়। আল্লাহু আকবার। তার পরবর্তীতে যে গ্রহটা আসতেছে যার নাম হচ্ছে HD 100546b, পৃথিবীর এই যে 10-12টা যে গ্রহের নাম বললাম, এই গ্রহের তুলনা এই গ্রহটা হচ্ছে বিশাল আকৃতির, এক বিশাল, যা মানুষের কল্পনায় কখনো আসতে পারে না। মানুষ কখনো এই সব বিষয় চিন্তাও করতে পারে না যে এই গ্রহটা এত 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 বিশাল। তারপর আসতেছে আমাদের সূর্য, যাকে বলা হয় দা সান, সূর্য। এই সূর্য আমাদের পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। এটা কি বাইরের কাছের কথা? এটা কি সাধারণ কোনো কথা? এই সূর্য কি সবচেয়ে বড়? এর চেয়ে বড় নয়। আমরা মানুষ কিন্তু এটা ভেবে থাকি যে পৃথিবী হয়তো বড়, সূর্য বড়। সাধারণ মানুষ যারা এটা ভাবতেছি, আর যারা এগুলো লেখাপড়া করে তারা তো মনে করেন লেখাপড়া করতে 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 একসময় নাস্তিক হয়ে যায়। মানুষ কিন্তু বিজ্ঞান নিয়ে
হয়ে যায়। কিভাবে? মানুষ যখন এই যে বললাম যে আপনার সিরিজ প্রোটন ছোট থেকে ডুবতে 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 এমন জায়গায় চলে যায়, এমন অ্যান্ড্রোমেডা গ্যালাক্সির মধ্যে চলে যায়, এমন ইউনিভার্সের মধ্যে চলে যায়, এমন গবেষণার মধ্যে চলে যায় যেখানে এর কুলকুলার পায় না। তখন বলছে কে সৃষ্টি করছে? কেউ তো সৃষ্টি করে নাই, আল্লাহ বলবেন কোন কিছু কিছু এগুলা একা একা আছে। তখন মানুষ নাস্তিক হয়ে যায়। অথচ বিজ্ঞানীরা বলেছেন পৃথিবীর সবকিছু এক সময় এক জায়গায় ছিল, সবকিছু যত মনে আছে সব কি জায়গায় ছিল? এক জায়গায় ছিল। বিজ্ঞানীরা একটা নাম দিয়েছে বিগ ব্যাং থিওরি। আল্লাহ তাআলার যে আদেশে সূরাতুল বাকারার মধ্যে রয়েছে কুন ফায়াকুন, আল্লাহ বলেন হওয়া বললে হয়ে যাও। আল্লাহ অতীত বর্তমান ভবিষ্যৎ আল্লাহ যখন বলছেন আল্লাহ তাআলার আদেশে, তখন বিশাল এক বিস্ফোরণের মাধ্যমে, বিশাল এক আওয়াজের মাধ্যমে, মহান আল্লাহ তাআলার আদেশের কারণে তখন একদম এটা ব্লাস্ট হয়ে গেছে। ফলে আল্লাহ তাআলা এটার সম্প্রচারিত করতেছেন, এখনো করছেন, কিয়ামত পর্যন্ত সম্প্রচারিত হবে, মানে বৃদ্ধি হতেই থাকবে, বৃদ্ধি হতে থাকবে। তো এই যে সূর্য, আমরা এটাকে মনে করে থাকি যে এটা হয়তো বা বড় গ্রহ, কিন্তু এর চেয়ে আরো বড় গ্রহ রয়েছে যার নাম হচ্ছে সিরিয়াস, যা আকাশের একটি উজ্জ্বল নক্ষত্র, একটি তারা। এই সিরিয়াস কি সবচেয়ে বড়? আমরা মানুষ দেখেন এই জায়গা থেকে, মাঠের মধ্যে দাঁড়িয়ে থেকে বিশাল এক আকাশ, বিশাল এক তারকা, কোটি কোটি নক্ষত্র রাজি আমরা কিন্তু এক নিমিষে দেখি না। কিন্তু এইগুলো একসাথে আছে? আদৌ কি একসাথে ছিল? এইগুলোর একটা আরেকটার দূর হচ্ছে আপনার 4 আলোকবর্ষ। 4 আলোকবর্ষ মানে কত দূর, এটা আমি আপনাদেরকে একটু পরে বুঝাবো। তো গ্রহগুলোকে আমরা নাম শেষ করি। সিরিয়াস এটা হচ্ছে আকাশের একটা হচ্ছে উজ্জ্বল নক্ষত্র, তবে একটি তারা। তার পরবর্তী বলা হচ্ছে যে পোলেক্স, তার পরবর্তীতে আছে আর্টেরাস, তারপরে আছে এলডি বেরাল, তার পরবর্তীতে আছে রিজন। এই যে গ্রহগুলো একটা আরেকটা আছে অনেক বড়, একটা আরেকটা অনেক বড়। এই যে রিজন, এটাকে বলা হয় বুলু সুপার জায়ান্ট। এটাকে কি বলা হয়? বুলু সুপার জায়ান্ট। এই বুলু সুপার জায়ান্টের তুলনায় এই যে আকাশের যে একটা উজ্জ্বল নক্ষত্র তারা গেল, পৃথিবী গেল, সূর্য গেল, সিরিজ গেল, প্লুটো গেল, নেপচুন গেল, মার্কিউরি গেল, এই নক্ষত্রগুলো কিন্তু একদম ক্ষুদ্র বালিকার মতো। আল্লাহু আকবার! এক একটা গ্রহ এত বড়, এত বড়, এত বড়। তারপর ভিত্তিতে আসতেছে আপনার যেটাকে বলা হয় পিস্টন স্টার, মানে হচ্ছে একটি বিশাল বড়। তারপর হচ্ছে বলা হয়েছে এন্টার এন্টার, আর একটা বলা হয়েছে এন্টারপেস্ট, মানে হচ্ছে রেড বুলু সুপার জায়ান্ট যাকে বলা হয়। আকাশের একটা উজ্জ্বল নক্ষত্রের একটা তারাকে বলা হয় রেড বুলু সুপার জায়ান্ট। তারপর আরেকটা তারা আছে যে বেটেলজিউস, আরেকটি তারা রয়েছে বেটেলজিউস, আরেকটি রয়েছে ক্যানিস মেজরিস, আরেকটি রয়েছে ইউএস সিকিউরিটি। তাহলে সম্মানিত উপস্থিতি, এই যে 17 থেকে 18 গ্রহ, এই যে গ্রহ, এই গ্রহগুলো কি এমনি হয়েছে? কি এই মহাবিশ্ব কে তৈরি করবে? এই মহাবিশ্ব, এই মহাবিশ্ব তৈরি করার মূল কারণ কি? আমরা তো মানুষ মনে করে থাকি যে পৃথিবীটাই হচ্ছে একটা মহাবিশ্ব, কিন্তু আদৌ কি এটা মহাবিশ্ব না? আমি আপনাকে একটা জিনিস বুঝাই। এই যে চাঁদের আগে যে 2টা গ্রহ রয়েছে, এই গ্রহ একদম শেষের যে একটা গ্রহের নাম বললাম ইউআইসি স্কুটি, এই গ্রহ 17টা 18টা 19টা গ্রহ মিলে হচ্ছে একটা পরিবার। আপনার পরিবার যেমন 20টা 30টা একটা লোক থাকে, এটা হচ্ছে একটা পরিবার, এটা হচ্ছে একটা পরিবার। এইরকম কোটি কোটি গ্রহ মিলে, বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অক্টিলিয়ন গ্রহ মিলে তৈরি হয়ে যায় আমাদের হচ্ছে একটা গ্যালাক্সি। একটা গ্যালাক্সি তৈরি হয়, এইরকম কোটি কোটি গ্যালাক্সি মিলে, কোটি কোটি বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি মিলে তৈরি হয়ে যায় একটা অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি। এইরকম কোটি কোটি লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি মিলে তৈরি হয়ে যায় একটা ইউনিভার্স, অর্থাৎ মহাবিশ্ব। এইরকম আবারও কোটি কোটি ইউনিভার্স মিলে, মহাবিশ্ব মিলে তৈরি হয়ে যায় একটা মাল্টিভার্স। এইরকম কোটি কোটি মাল্টিভার্স মিলে, বিলিয়ন বিলিয়ন
মাল্টিভার্স মিলে তৈরি হয়ে যায় একটা সুপারভার্স। এর উপরে কি আছে আল্লাহু আলাম, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালো জানেন এর উপরে আছে কিনা। তো সম্মানিত উপস্থিতি, এই যে মহাবিশ্ব মিল্কি ওয়ে গ্যালাক্সি, এর মধ্যে রয়েছে বিলিয়ন বিলিয়ন আমাদের পৃথিবীর মতো বিশাল এরকম কোটি কোটি গ্রহ। আমাদের এই পৃথিবীর তুলনায় আরো যে গ্রহগুলো রয়েছে এগুলো কিন্তু বিশাল আকৃতির। মানুষের ব্রেনটি কিন্তু এগুলো ধরে না। মানুষের ব্রেনটি ধরে, মানুষের ব্রেনটি কখনো ধরে না এগুলো। মানুষ কখনো বুঝতে পারে না যে কিভাবে তৈরি করলো, এত বড় বিশাল জায়গা নিয়ে কিভাবে রয়েছে, এত বড় স্পেস নিয়ে কিভাবে রয়েছে। আচ্ছা, এই যে গ্রহগুলো রয়েছে, এই গ্রহগুলোর কথা বাদ দিলাম, আপনাকে বুঝানোর জন্য আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। সেটা হচ্ছে যে মিশরের পিরামিডের কথা শুনেছি আমরা, যার এক একটা পাথরের ওজন হচ্ছে 5 টনের ওজন। এই পিরামিডটা কি বানালো? বিজ্ঞানীরা এখন পর্যন্ত হিমশিম খেয়ে যায়, বিজ্ঞানীরা এখন পর্যন্ত এটা বের করতে পারে না কিভাবে তৈরি হলো। ফলে লাস্টে ওরা এক ধরনের একটা ভিডিও তৈরি করছে যে বিশাল আকৃতির মানুষ ছিল, যাদের গায়ে অনেক শক্তি ছিল, তারা এই বিশাল বড় পাথর দিয়ে তারা এই মিশর পিরামিড বানিয়েছে। কিন্তু বিজ্ঞানের এই ধারণা ভুল, তারা এখন পর্যন্ত সঠিকভাবে এর তথ্য দিতে পারে না। আচ্ছা, মিশরের পিরামিডের কথা নাই, বাদই দিলাম। আমরা চলে আসি স্টোনহেঞ্জ, একটা পাথর রয়েছে যা গুগলে সার্চ করলে আমরা পেয়ে যাবো স্টোনহেঞ্জ। এটা দেখে যদি আপনি সার্চ দেন তাহলে দেখবেন যে বিশাল আকৃতির এক ধরনের পাথর, যে পাথরগুলো আপনার এখান থেকে হয়তো রাজ্যে বড় হবে, অনেক মোটা হবে। এই পাথরগুলো এক একটা আরেকটার উপর হাজার হাজার বছর আগে এই পাথরগুলো এক একটা আরেকটার উপর কে রাখলো, একটা আরেকটার সাথে কে এত সুন্দর করে সাজিয়ে রাখলো। এই মহাবিশ্ব কে তৈরি করলো? সূর্য, চন্দ্র, নক্ষত্ররাজি, নেহারিকা পুঞ্জ, গ্যালাক্সি, মিল্কি ওয়ে গ্যালাক্সি, এই সমস্ত কে তৈরি করলো? কেউ বলতে পারে না, একমাত্র মহান রব্বুল আলামিন। আল্লাহু আকবার। মুসলমান, তুমি আল্লাহ তাআলা প্রশংসা করতে চাও না? এই দুনিয়া যদি একটু এদিক সেদিক হয়ে যায় তাহলে কিন্তু দুনিয়ার কিছু ঠিক থাকবে না। পৃথিবীর আয়তন বিজ্ঞানীরা ধারণা করেছে সেটা হচ্ছে 91,98,520 বর্গ কিলোমিটার পুরো পৃথিবীর হচ্ছে এরিয়া। আর এর মধ্যে হচ্ছে 70% 36 কোটি হচ্ছে আপনার জলবায়ু, যেটা হচ্ছে সমুদ্র। তারপর মধ্যে হচ্ছে আপনার 14 কোটি স্থলভূমি, যেখানে আমরা রয়েছে। শুধু এখানে শেষ নয়, এই পৃথিবীটা কত নগণ্য, কত ছোট। 1992 এর আগে, 1997 এর পূর্ব মুহূর্তে আমেরিকার নাসার বিজ্ঞানীরা তারা এক ধরনের এক রোবট পাঠিয়েছিল যেটি প্রতি সেকেন্ডে 12 কিলোমিটার যায়। কিন্তু এখনকার প্রযুক্তি তো আরো উন্নত রয়েছে। এখনকার একটা প্রযুক্তি তারা বের করেছে যার নাম দিয়েছিল ভয়েজার, অর বেলগুলো টাওয়ার। একটা টাওয়ার রয়েছে আমেরিকাতে, তারা আবিষ্কার করছে। তারা দেখতে চেয়েছে যে পৃথিবীটা কত ছোট। তো এই জিনিসটা আপনার তারা পাঠিয়েছে পৃথিবীর বাহিরে। তারা পাঠিয়েছে কোথায়? পৃথিবীর বাহিরে। এটা মনে করেন এত দূরে পাঠিয়েছে, এই যন্ত্রটা এত দূরে পাঠিয়েছে যেখান থেকে মানুষকে যেতে, ওই জিনিসটার কাছে যেতে মানুষকে হাজার হাজার বছর সময় লাগবে, লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন বছর সময় লাগবে। কিন্তু মানুষ সেখানে কিন্তু যায় নাই। ওই আমেরিকার যে প্রযুক্তি রয়েছে ভয়েজার অর বেলগুলো টাওয়ার, এই যন্ত্রকে তারা পাঠিয়েছে, যেটা গিয়েছিল গিয়ে আমাদেরকে পৃথিবীটাকে একদম ছোট, একদম নগণ্য, যেটা একদম লাইটের মতো দেখা যায়। আমরা তার উপর দেখে ছোট, এত ছোট দেখা গিয়েছে এই পৃথিবীকে, এত ছোট পৃথিবী। আমরা যে এই পদ্মা নদীর পার থেকে আমরা দেখে থাকি ভারতের লাইট গুলো ছোট ছোট দেখা যায়, ওখানে কিন্তু ছোট ছোট, ওই জায়গায় ছোট ছোট, ওই জায়গায় কিন্তু বড় নয়। কিন্তু আপনি যে এই জমিন থেকে বিশাল এক স্পেস, বিশাল এক জায়গা, বিশাল এক গ্যালাক্সি আপনি দেখেন, বিশাল এক ইউনিভার্স দেখেন, এক নজরেই আপনি দেখেন,
ওখানে কি ছোট না, একটা আরেকটার দূরত্ব কিন্তু বিশাল। একটা গ্রহ থেকে আরেকটা গ্রহে যেতে আপনার মিনিমাম সময় লাগবে, 1000 বছর পার হয়ে যাবে, লক্ষ বছর, কোটি বছর সময় লাগবে। শুধু তাই নয়, এই যে একটা কথা বলছিলাম 17টা গ্রহের মধ্যে একটা গ্রহ রয়েছে যার নাম হচ্ছে বেটেলজিউস, যেটা হচ্ছে পৃথিবী থেকে 7,64,00,000,000 গুণ বড়। আল্লাহু আকবার। পৃথিবী থেকে, সূর্য থেকে তো আলো। এইরকম আল্লাহ তাআলা একটা আরেকটার পর সৃষ্টি করেছেন, তৈরি করেছেন। শুধু তাই নয়, মহান আল্লাহ তাআলা যে দুনিয়া, এই দুনিয়াতে কত গ্রহ রয়েছে, কত মিল্কি গ্যালাক্সি রয়েছে, কত ইউনিভার্স রয়েছে, আমাদের পৃথিবীর মতো কত নগণ্য এরকম হাজার হাজার শত শত গ্রহ রয়েছে যা মানুষের ধরে নেই, মানুষ আজকে আমরা দুনিয়াতে রয়েছি আল্লাহ তাআলার ইবাদত বাদ দিয়ে কিভাবে আমাকে আরো টাকা উপার্জন করতে হবে, কিভাবে আরো আমাকে অর্থ সম্পত্তি উপার্জন করতে হবে, আর দুনিয়াতে কিভাবে থাকতে হবে। শয়তান এটা আমাদেরকে আজকে ভুলিয়ে রেখেছে, শয়তান আজ আমাদেরকে প্রত্যেকটা মানুষকে ধ্বংসের চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে। যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে সৌরজগতের প্রতিবেশী, এই যে আমরা অনেকগুলো 17টা গ্রহ নিয়ে যে রয়েছি, আমাদের পাশে কিন্তু এরকম আরো অনেক গ্রহ রয়েছে যাদেরকে বলা হয় আমাদের প্রতিবেশী। যেমন আমাদের পরিবার, আমাদের ফ্যামিলি, এটার পাশেও কিন্তু অন্যান্য পরিবার প্রতিবেশী রয়েছে। এরকম ভাবে একটা আরেকটার সাথে যেটা প্রতিবেশী রয়েছে তা হচ্ছে আমাদের সূর্য এবং সৌরজগতের কাছে সবচেয়ে নক্ষত্র, যেটাতে গেলে প্রায় 39,77,400 কিলোমিটার আমাদেরকে পাড়ি দিতে হবে। আমাদের এই যে সূর্যের যে কাছের যে একটা নক্ষত্র রয়েছে, একটা গ্রহ রয়েছে, এইটার কাছে যদি যায় তাহলে আমাদেরকে যদি এত বছর সময় লাগে, তাহলে দূরবর্তী স্থানের কথা তো আমি বাদই দিলাম। আল্লাহু আকবার। এরকম ভাবে আল্লাহ তাআলা এক একটা আরেকটা জিনিস সৃষ্টি করেছে। এখন প্রশ্ন আসতে পারে, আল্লাহ তাআলা কি উদ্দেশ্যে এগুলো তৈরি করলেন? এই মহাবিশ্ব তৈরি করা কি প্রয়োজন ছিল? কি এই মহাবিশ্ব কেন বানানো হলো? এই মহাবিশ্ব কেন বানানো হলো? এই জন্য সম্মানিত উপস্থিতি, এই সমস্ত বিষয়ে মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কিন্তু বলে দিয়েছেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যেমন আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমে বায়োলজির কথা বলেছেন, ফিজিক্সের কথা বলেছেন, অ্যাস্ট্রোলজির কথা বলেছেন, তারপর কিন্তু আপনার কেমিস্ট্রির কথা বলেছেন, সায়েন্সের কথা বলেছেন, রসায়নের কথা বলেছেন। রসায়ন সম্পর্কে কোরআনুল কারীমে মিনিমাম 1000 উপরে আয়াত রয়েছে, 1000 উপরে আয়াত রয়েছে। এর মধ্যে লোহা যেমন একটা পদার্থ, এটা কিন্তু পৃথিবীর কোনো উপাদান নয়। এই যে লোহা রয়েছে, এটা কি কোনো পৃথিবীর উপাদান? আমরা হয়তো মনে করে থাকি যে মাটি থেকে লোহা তৈরি করে, কিন্তু এটা কোনো পৃথিবীর উপাদান নয়। এই লোহা সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কিন্তু একটা সূরা দিয়েছে, সূরা আল হাদিদ, আনসালনা মিনাল হাদিদ। আমি লোহাকে নাযিল করেছি উপর থেকে। পৃথিবীর মধ্যে যে লোহাটা রয়েছে, এটার মধ্যে যে গুণ রয়েছে, পদার্থ রয়েছে, এই লোহাকে ওই পদার্থ জিনিসটাকে তৈরি করতে গেলে 1 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগবে, যা পৃথিবীতে নেই, তৈরি করতে কখনো পারবে না। অর্থাৎ এটা কিন্তু কোনো পৃথিবীর কোনো কিছু গ্রহ নয়। অর্থাৎ পৃথিবীর এটা, এই লোহাটা পৃথিবী থেকে আসে না, আল্লাহ তাআলা অন্য কোনো গ্রহ থেকে নাযিল করেছে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, আনজালনা, আমি কি করেছি? এটা তোমাদের উপর নাযিল করেছি। শুধু এখানে নয়, পুরো কোরআনটাকে আল্লাহ তাআলা বিজ্ঞানময় করে দিয়েছেন। ইয়াসিন ওই কোরআনুল হাকিম, বিজ্ঞানময় একটি কোরআন, যেটাকে অস্বীকার করা কোনো নাই। সারা পৃথিবীর যত বিজ্ঞানী রয়েছে, এই পৃথিবীর বিজ্ঞানীরা, সে হতে পারে অন্য ধর্মের হতে পারে, কিন্তু কোরআনের কাছে তাকে ভিক্ষুকের মতো সারা জীবন কিয়ামত পর্যন্ত থাকতে হবে। এখনো আছে। আমরা আজকে দুনিয়াতে এইটা নিয়ে মারামারি করে থাকি, ওইটা নিয়ে মারামারি করে থাকি। এদিকে খ্রিস্টানরা কি করছে? সবকিছু আবিষ্কার করে ফেলছে। তারা পাখি থেকে লক্ষ্য করে না, পাখিকে তারা কিভাবে তৈরি করলো, পাখি থেকে তারা বিমানকে কিভাবে তৈরি করলো, উইলভার রাইট, অলভার রাইট, তারা সর্বপ্রথম বিমান আবিষ্কার করেছে। এভাবে সারা পৃথিবীর বিজ্ঞানীরা দেখবেন কোরআনুল কারীমের কাছে একদম ভিক্ষুকের মতো হয়ে থাকে সারা জীবন। আল্লাহ তাআলা বলেছেন, মানুষকে আমি সামান্যটুকু জ্ঞান দিয়েছি, এই জ্ঞানের মাধ্যমে মানুষ গরুর গাড়ি থেকে একদম রকেটে চলে গেছে, একদম রকেট থেকে ফ্যাক্সে চলে গেছে।
আজকের যে ভিডিও পিকচার সবকিছু সামনে যতটুকু সারা পৃথিবীতে পৌঁছানো এত কিছু দূরে না, অথচ আল্লাহ কি বলছেন, আমি মানুষকে সামান্যটুকু জ্ঞান দান করেছি। বিজ্ঞানময় কোরআন বলুন, আল্লাহ তাআলার অস্তিত্ব সম্পর্কে জানুন, যে আল্লাহ তাআলা আপনাকে এত সুন্দর করে, এত ভালোভাবে, এত নিখুঁতভাবে তৈরি করলো। যেমন আল্লাহ তাআলা তার বিষয় বলেছেন সূরা আল বাকারার 255 নম্বর আয়াতে বলেছেন, সারা পৃথিবীতে যা কিছু রয়েছে শেষের দিকে বলেছে সবকিছু আমি কি করব, আমি আমার নিজের রক্ষণাবেক্ষণে রাখি, আর আমি সবকিছুকে সম্প্রচারিত করতেই থাকবো কিয়ামত পর্যন্ত। সারা পৃথিবীর যত যা কিছু রয়েছে, যত গ্যালাক্সি রয়েছে, যত গ্রহ রয়েছে, যত ইউনিভার্স রয়েছে, যত মাল্টিভার্স রয়েছে, যত সুপার মাল্টিভার্স রয়েছে, এই সবগুলোকে কিয়ামত পর্যন্ত আমি মহান আল্লাহ তাআলা কি করব, সম্প্রচারিত করব। আপনি কি মনে করেন সবকিছু কিন্তু কোরআনুল কারীমে রয়েছে। যেমন লাভা, পৃথিবীর আমরা যে থাকি শুকনো সুন্দর করে একটি পৃথিবী, এর নিচে কিন্তু লাভা রয়েছে, এটা কোরআনের মধ্যে আছে। লোহার কথা কোরআনের মধ্যে রয়েছে। শুধু তাই নয়, সবকিছুর মধ্যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলে দিয়েছেন যে আমি এই জন্য আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কোনো কিছু কি করে নেই, বাদ দেইনি। সবকিছু আছে, আপনি বলেন সবকিছু মধ্যে বলে দেন, সবকিছু আল্লাহ তাআলা দিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালোবাসেন, যে কারণে এখন পর্যন্ত কত শাস্তি দেন নাই, কত পাপ করেন, কত মানুষের গালি দেন, কত পাপ করতেছেন, একটা পর একটা পর একটা পাপে আমরা পরিপূর্ণ হয়ে যাচ্ছি, কিন্তু আল্লাহ তারপরে আমাদেরকে শাস্তি দেন না, কারণ আল্লাহ তার বান্দাদেরকে কি করে, ভালোবাসেন। এই জন্য সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাআলা কি করতেছেন, সম্মানিত করতেছেন। আর আমি জমিনকে বানিয়েছি, আর আমি জমিনকে কি করেছি, বানিয়েছি, আর তা হচ্ছে কতই না সুন্দর। আল্লাহ তাআলা বলতেছেন এই দুনিয়াতে আমাদের যা যা প্রয়োজন আল্লাহ তাআলা সবকিছু পরিপাটি করে দিয়েছেন। আর এর জন্য যদি একটু পরিমাণ কম হতো, তাহলে কিন্তু আমরা মানুষ নিজ জায়গাতে কি করতে থাকতে পারতাম না। আমরা নিজ মানুষ দেখবেন, নিজ জায়গাতে কিন্তু আমরা একদম যে স্থির হয়ে দাঁড়িয়ে থাকবো, সুন্দরভাবে ভালোভাবে থাকবো, এটা কিন্তু আমরা কখনোই থাকবো না। তো সম্মানিত উপস্থিতি, সময় যেহেতু সংক্ষেপ, তো কথা যেটা হলো যে বিষয়টা আমি আজকে আপনাদের সামনে উল্লেখ করেছিলাম, যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের প্রত্যেকটা বিষয় কি করেছেন, ভবিষ্যৎবাণী করে গেছেন। যেমন এই যে পাহাড়ের বিষয় আল্লাহ তাআলা কিন্তু কোরআনুল কারীমে বলেছেন, এই যে আমরা পাহাড় যে দেখি, পাহাড় আল্লাহ তাআলা এই দুনিয়ার জন্য প্যারা হিসেবে ব্যবহার করেছেন। প্যারা হিসেবে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। এই যে পাহাড়ের উপরে, মাটির উপরে, জমিনের উপরে আমরা যতটুকু পাহাড় দিই, এটা কিন্তু মূলত পাহাড় নয়। পাহাড় হচ্ছে পৃথিবীর নিচে, জমিনের নিচে বিশাল এক বড়, তার চেয়ে 70 গুণ বেশি আছে মাটি, সেটি হচ্ছে পাহাড়। যেমন ধরুন এই যে ডেস্ক বানাতে লাগছে লোহা, এই যে লোহার উপরে যতটুকু আমরা হয়তো এতটুকু মনে করি, কিন্তু ভিতরে তো পুরো লোহাই নাকি, পাহাড় উপরে দেখা যায় একটু, কিন্তু ভিতরে রয়েছে পুরো পাহাড়। আর এই পুরো পাহাড়কে আল্লাহ তাআলা প্যারা হিসেবে, পেট্রোনিক হিসেবে আল্লাহ তাআলা ব্যবহার করেছে। আল্লাহু আকবার। আর এই পৃথিবীটাকে শুধুমাত্র আমাদের জন্য আল্লাহ তাআলা যা যা করার প্রয়োজন আল্লাহ তাআলা সব দিয়েছে, কিন্তু মানুষ বলে আমরা নেব খারাপ, আল্লাহ তাআলার কাছে যেতে চাই না, আল্লাহ তাআলার ইবাদত করতে চাই না। এখানে যদি বলা হয় সবাইকে যে ফজর নামাজ আমরা ফজর আদায় করেছি, অধিকাংশ আল্লাহ তাআলা ভালো জানেন কি উত্তর প্রতি উত্তর আসবে। আমরা যদি মারা যাই, আমরা যদি জানি আজকে রাত 12টার সময় আমার মৃত্যু হবে, তাহলে আজকে আমরা যতটা পরিমাণ ভালোভাবে ওযু করে নামাজে দাঁড়াবো, বিনয় হয়ে, ভদ্র হয়ে, কোনোদিন হয়তো দাঁড়াবে, কিন্তু আজকে দাঁড়াবো। কেন? কারণ আমি জানি। এই জন্য যুবক বয়সে দাঁড়িয়ে রাখা, টুপি পরা, পাঞ্জাবি পরা, নামাজ পড়া, ইবাদত করা, সুন্নাহ রাখা, দাঁড়িয়ে রাখা, এগুলো অনেক কঠিন। শয়তান সবচেয়ে বেশি বিপদ করে, বাধা দেয় আমাদের। একটা মানুষ যখন যাদের জন্য অফার দেওয়া হয়েছে তারা অফার দেয় না, আর যাদের জন্য অফার দেওয়া হয়নি তারাই নেওয়ার চেষ্টা করে। বৃদ্ধ মানুষ দাড়ি পেকে গেছে, দাড়ি রাখা, টুপি পরা, গায়ে পাঞ্জাবি পরা অনেক সহজ, অনেক সহজ, তার জন্য শয়তান তাকে ধরবে না। আল্লাহ তাআলা তিনি ভালো জানেন শেষ বয়সে ইবাদত আল্লাহ কবুল করবেন কিনা। কিন্তু যুবকদের জন্য যে অফার দিয়েছেন, যে ব্যক্তি যৌবন করে ইবাদতকে কাজে খাটাবে, আল্লাহ তাআলা তার আরশের ছায়াতলে কি করবেন, ছায়া প্রদান করবেন। এজন্য সম্মানিত উপস্থিতি, এই বিষয়ে আমি নতুন আজকের যে বিজ্ঞান নিয়ে সামান্যটুকু গ্রহ নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম, একদম সিরিজ থেকে ওয়াইস কোটি গ্রহ পর্যন্ত এই 17 গ্রহটা আমি সংক্ষেপে আপনাদের সামনে বলেছি। কিন্তু এই গ্রহ এখন এক্সপ্লেন করিনি। যদি এক্সপ্লেন করি তাহলে প্রত্যেকটা মানুষের যে মাথার বিবেক রয়েছে, টনক রয়েছে, মেধা রয়েছে, এগুলো মানুষের মরে যাবে। কি আমরা কোই দিকে কোথায় চলে আসলাম?
মানে নিজের মধ্যে স্থির থাকতে পারবেন না, কোথায় থেকে কোথায়। আরে মানুষ, আপনি তো নগণ্য, আমি বলছি মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে, পাওয়ারি যন্ত্র দিয়ে যদি আপনাকে খোঁজা হয়, আর আপনাকে দূরের কথা, আর আপনার পৃথিবীকে যদি খোঁজা হয়, আর আপনার পৃথিবীতে দূরের কথা, আর আপনার ইউনিভার্স দূরের কথা, আপনার মিল্কি গ্যালাক্সিকে খুলে যাবে। আল্লাহু আকবার। এত বড়, এত ছোট আমরা নগণ্য। আমাদের পৃথিবী অনেক ছোট, আমাদের সূর্য অনেক ছোট, আমাদের গ্যালাক্সি রয়েছে এরকম শত শত, আরো কোটি কোটি গ্যালাক্সি রয়েছে। সমস্ত কোটি কোটি গ্যালাক্সি মিলে তৈরি হয় একটা মহাবিশ্ব। এরকম মহাবিশ্ব তারা অনেক মহাবিশ্ব রয়েছে। আমরা হয়তো বা পৃথিবী থেকে এটা মনে করে থাকি, কিন্তু আদৌ তো এরকমটা না। এর মধ্যে কিন্তু অনেক ভাগ রয়েছে। পৃথিবীর আশেপাশে যত গ্রহ রয়েছে, সূর্যের আশেপাশে যত গ্রহ রয়েছে, অ্যান্ড্রোমেডার আশেপাশে, অ্যান্ড্রোমেডার মধ্যে যত গ্রহ রয়েছে, এই সমস্ত যদি বলা যায় অনেক সময় লেগে যাবে। এই জন্য সংক্ষেপে যে কথা আজকে যে আমরা বুঝতে পারলাম, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মহাবিশ্ব, এটা হচ্ছে অসীম, যে আজ পর্যন্ত বিজ্ঞানীরা এটা কোনখানে খুঁজে পায়নি। যেমন একটা মানুষকে যদি সমুদ্রের মধ্যে ছেড়ে দেওয়া হয়, সে কোনদিন সমুদ্র দেখেনি, সে কিন্তু বলবে কিংবা দেখবে যে এটা কোন কিনারা নেই, শেষ নেই, বিশাল। ঠিক ভাবে এই মহাবিশ্ব যে কত বড়, এই মহাবিশ্ব যে কত বড়, যা বিজ্ঞানীরা আজ পর্যন্ত, এখন পর্যন্ত রিসার্চ করে এটার এবার এখন পর্যন্ত করতে পারে নাই। কারণ মানুষকে আল্লাহ তাআলা ক্ষমতা দেন নাই। মানুষের ক্ষুদ্র নগণ্য তুচ্ছ ব্রেন দিয়ে এটা মানুষের কখনো সম্ভব নয়। মানুষের কল্পনার ঊর্ধ্বে, মানুষের ধারণার ঊর্ধ্বে, মানুষের চিন্তাধারায় কখনো আসতেই পারে না। ওরা মনেই নেবে না মানুষের চিন্তাধারা নেই যে বড় বড় মহাবিশ্ব, কত বড় আমাদের মহাবিশ্ব, মিল্কি গ্যালাক্সি, ইউনিভার্স, মাল্টিভার্স, সুপারভার্স, এটা কত বড় হবে মানুষের মাথায় ধরবে না। কারণ আপনার যোগ্যতা আছে 2 জিবি নেওয়ার, এখন 5 জিবি যদি আমি আপনাকে দিয়ে দিই, পারবেন না। তো সম্মানিত উপস্থিতি, আরো অনেক কথা রয়েছে। ইনশাআল্লাহ আজকে আমরা এইখানে ইনশাআল্লাহ শেষ করব। আর এই বিষয় থেকে আমরা বুঝতে পারি যে প্রথমে চলে আসতেছে একদম সিরিজ থেকে, একদম ইউআইএসটি, এটা হচ্ছে একটা পরিবার সদস্য কেন্দ্রিক একটা গ্রহ, এটা হচ্ছে একটা পরিবার। তার পরবর্তীতে এরকম আরো অনেক 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 গ্রহের মতো অনেক কিছু রয়েছে। এরকম শত শত কোটি কোটি পরিবার এবং গ্রহ মিলে তৈরি হয়ে যায় একটা মাল্টিভার্স, সুপারভার্স। আর এই সম্পর্কে মহান আল্লাহ তাআলা সূরা জারিয়াতে বলেছেন, এই সম্পর্কে মহান আল্লাহ তাআলা সূরা বাকারায় বলেছেন, এই সম্পর্কে মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আরো বিভিন্ন জায়গায় বলেছেন। এই জন্য সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাআলার অস্তিত্বকে বিশ্বাস করুন। মহান আল্লাহ তাআলার যে আদেশ আইন রয়েছে তা মানার চেষ্টা করুন। কারণ শয়তান কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে নিয়ে, সবাইকে নিয়ে বলবে, যখন বিচার ফায়সালা শেষ হয়ে যাবে, তখন বলবে কি যে আমি তোমাদেরকে একটা ওয়াদা দিয়েছিলাম, সেই ওয়াদাটা ছিল আমি দুনিয়াতে বলেছিলাম দুনিয়াতে খাও মস্তি করো, কে আবার তোমাদেরকে উঠাবে, পরকাল আখিরাত বলতে কোনো কিছু নাই। এরকম একটা ওয়াদা আমি তোমাদেরকে দিয়েছিলাম, কিন্তু সেটা আজকে আমি ভঙ্গ করতেছি। শয়তান বলবে কিয়ামতের ময়দান, সেটা কি করতেছি? আজকে ভঙ্গ করতেছি, সেটা আমি আজকে ভঙ্গ করতেছি। কিন্তু আল্লাহ তো রাসূল যে কথা বলেছিল তার কিছু দলিল ছিল, আলেমরা যে কথা বলেছিল তার কিছু দলিল ছিল, কোরআন ছিল, হাদিস ছিল। কিন্তু আজকে তোমাদেরকেও বাঁচাইতে পারবে না জাহান্নামের আগুন থেকে, আমাকেও কেউ বাঁচাইতে পারবে না। নিজেদের কপালে তোমরা হাত মেরেছো, নিজেদের কপালে তোমরা কুরুল মেরেছো। আমি যে জাহান্নামে যাবো, তোমরাও বাঁচাইতে পারবে না, কেউ বাঁচাইতে পারবে না। অথবা আমি যে ওয়াদা দিয়েছিলাম তা আজকে আমি ভঙ্গ করলাম, খেলাপ করলাম, আমি আজকে খেলাপ করলাম। এই জন্য সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার অস্তিত্বের উপর বিশ্বাস রেখে আমাদেরকে যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দয়ার কে নিয়ে এবং কি আল্লাহ তাআলা যাতে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। আরেকটি কথা সেটা হচ্ছে যে মানুষের মধ্যে যদি আল্লাহ তাআলা সম্পত্তি অনেক দিয়েছেন, মনে করবেন আল্লাহ তাআলা আপনার আমার প্রতি দয়া করেছে। একটা গ্রামের মধ্যে বিভিন্ন রকমের মানুষ থাকতে পারে, কেউ ধনী, কেউ গরিব, কিন্তু সম্পত্তি হচ্ছে একটা পরীক্ষা। কাউকে আল্লাহ ধনী দিয়ে পরীক্ষা করে, কাউকে আবার সম্পত্তি দিয়ে পরীক্ষা করে, কাউকে আবার গরিব বানিয়ে পরীক্ষা করে। আমরা বোকা এই জন্য এভাবে চিন্তা করি, ওই লোকটাকে আল্লাহ কেন সম্পত্তি দিল, ওই লোকটাকে কেন পূরণ করলো, ওই লোকটাকে কেন গরিব করলো, এভাবে আমরা চিন্তা করে থাকি। কিন্তু সবই হচ্ছে পরীক্ষা। যেমন আমার একজন চাচাতো ভাই রয়েছে,
আমার বয়সে কিন্তু আল্লাহ তাআলা এই বয়সে আমাকে অনেক সম্পত্তি দিয়েছে, তার গাড়ি রয়েছে, তার বাড়ি রয়েছে, সম্পত্তি রয়েছে, জায়গা রয়েছে, অনেক সম্পত্তি আল্লাহ তাআলা অনেক সম্পত্তি দিয়েছে, কিন্তু তার মনের মধ্যে শান্তি নেই। আল্লাহ তার প্রতি দয়া করেন নাই, সে শান্তিতে থাকতে পারে না, তার এই চিন্তা ওই চিন্তা। আমি যদি গিয়ে বলি তোর অবস্থা কেমন, খবর কেমন, সে বলছে ভাই মনে শান্তি নাই। তো আল্লাহ তাআলা কাউকে দেন নাই সম্পত্তি, কিন্তু এর মধ্যে তার কল্যাণ রয়েছে। আল্লাহ তাআলা তাকে সম্পত্তি দিয়েছে, আল্লাহ তাআলা চায় যে এর মাধ্যমে সে কি আমার রাস্তায় দান করে, সে কি আল্লাহ তাআলার রাস্তায় দান করে, নাকি অন্য কোনো রাস্তায় নিয়ে যায়। তো সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাআলা তাকে আমাদের থেকে এই দুনিয়ার মায়া মহব্বত থেকে দূর রেখে আল্লাহ তাআলা যাতে তার থেকে আমাদেরকে দাবি দেওয়ার চেষ্টা করে, আল্লাহ তাআলা যাতে প্রত্যেকটা মানুষকে বিপদ আপদ থেকে মুক্ত করে। আমার একজন ভাই রয়েছে, তার একজন বিপদ, আল্লাহ তাআলা যাতে তাকেও বিপদ আপদ থেকে মুক্তি করে, আমাকেও আপনাকেও আমার স্মৃতিশক্তি এবং প্রত্যেকের স্মৃতিশক্তিকে আল্লাহ তাআলা যাতে প্রখর করে। আমরা সবাই একবার বলি আল্লাহুম্মা আমিন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عن معصيتك. اللهم اكفني